মাঝে মধ্যে মনে হয়, আহারে যদি ছাগল গরু হইতাম, তাহলে মানুষ কতই না আদর যত্ন করে পালতো পুষতো, তাই না? খাওয়ার চিন্তা ছিল না, অসুখ হইলে ওষুধের চিন্তা ছিল না, কোনো কিছুর আসলে চিন্তা ছিল না। কিন্তু এত সুখও যে ভালো না, তারও একটা বড় প্রমাণ আছে যে যে লালন পালন করছে তার হাতেই হায়াত লেখা থাকবে। কারণ তাদের প্রয়োজন অনুযায়ী আমাকে আবার জবু করে দেওয়া হইতো। এই জন্য বলে আবার মানুষ হয়ে ভালোই করেছে, আল্লাহ মানুষ বানাই তৈরি করছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ও ভাইয়ারা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় উপরওয়ালার রহমতে আমরাও ভালো আছি। গ্রামের জীবন কাকে বলে দেখেন, অনেকেই অবশ্যই এই আমাদের গ্রামে অনেকেই এই মহিলাদের মাঠে আসা, ঘাস কাটা এগুলো পছন্দ করে না, কিন্তু সব সময় তো আর ঘরে বসে থাকা যায় না, তাই না? এই যে দেখছেন, এই গাছটাকে কি গাছ বলে জানি না, আমাদের গ্রাম বাংলা ভাষায় এই গাছটাকে খুদকুশরী বলে। এই খুদকুশরীর পাতা বেটে নাকি মাথায় দিলে চুল ভালো হয়, তো ছোটো থাকতে অনেক দিয়েছি, তাই যখন পেয়েছি তাই আমি তুলে নিলাম এখান থেকে কিছু, পরে মাথায় বেটে দেবো তাই। আর এই দেখেন কত সুন্দর ঘাস, ঘাস কেটে নিয়ে আসি রাতে ছাগল কি খাবে তার জন্য। আর এই যে দিনের বেলায় মাঠ থেকে খাওয়াই নিয়ে আসি, এইভাবে করে এদেরকে খাওয়ানো হয়। আর এই দেখেন কত ছাগল বাবা, ছাগলে পুরো মাঠ ছেয়ে গেছে, দেখেন লাল কালো সাদা, মানে বিভিন্ন রঙের ছাগল। মানে এদিকে বোঝাই যায় গ্রাম অঞ্চলের মানুষ, মহিলারা, বিশেষ করে মহিলারা বেশি ছাগল পালন করে, এরাও ঘরে বসে থাকে না। আহারে আমার ছেলেটা পড়েই গেল দেখেন। খেলা করবা? হ্যাঁ, আপনার আসেনি? তুই আমার সাথে খেলা করবা? তাকাও আমার দিকে, তাকাও। খেলা করবা আমার সাথে? এই জামা কে বানাই দিছে বলো তো, বলো। কে? তোমার আম্মু? আমি কে তালি? যাইছো তুমি? এদিকে আমি তো শুনি ভালো করে, এবার বলো তুমি কি করতে আইছো? জোরে বলো, মাঠে কি করতে আইছো? বাতাস খেতে আইছো? খেলা করতে আসনি? যাই হোক, আমাদের ছাগল খাওয়ানো শেষ। এখন আমরা এই ছাগল নিয়ে চলে যাব বাসায়। আর এই দেখেন, হ্যাঁ এই যে ঘাস, ঘাসগুলো এখন ছাগলটা দিব খেতে, আর রাত্রে দেওয়া হবে। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত। আমার ছাগল দুইটার জন্য মায়া হয়, আহারে কবে জানি এদের হায়াত ফুরায় যায়, জবই করে দিতে হয়।